স্কুল অফ ফিশ লিখতে পারতাম আমি এখানে, হ্যাঁ। তারপরে এই যে ফ্লক অফ বার্ডস তো অলরেডি দেয়া আছে, দেন আমি এভাবে লিখতে পারতাম যে প্রাইড অফ লায়ন্স, হ্যাঁ। সো দেখো এগুলো কিন্তু কি আমরা তোমার একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, হ্যাঁ। ফ্লক অফ বার্ডস দিয়ে এক ঝাঁক পাখিকে আমরা এখানে বুঝাচ্ছি, রাইট? ওকে, তাহলে দেখো ভাইয়া, এখন এরা যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন আমার ভার্বটা কি হবে। এখন অনেকে ভাবে মানে এখানে কিভাবে কাজটা করে, স্টুডেন্টরা কিভাবে, দেখো একটা স্টুডেন্ট যখন একটা কোয়েশ্চেন দেখে সে তো ভাবে যে আসলে আমার কিভাবে উত্তরটা করা যায় বা কি উত্তর হবে, এটা নিয়ে কিন্তু ভাবে। সো দেখো ও ভাবে কি যে এখানে দ্য ফ্লক অফ বার্ডস, এখানে তো অনেক পাখিকে বোঝাচ্ছে, তার মানে একের অধিক পাখি এখানে আছে, এই যে এটা প্লুরাল, রাইট? এটা ভেবে তারা কি করে, ভার্বটাকে এখানে প্লুরাল ব্যবহার করে। বাট এই যে দেখো দ্য ফ্লক অফ বার্ডস, স্কুল অফ ফিশ অথবা প্রাইড অফ লায়ন, হ্যাঁ, ক্যাট অফ, সো এরা কিন্তু সবসময় কি করে ভাইয়া বলো তো, প্যাক অফ ডগস হতে পারে। এখানে লিখে দেই আমি যদি কারো আরো প্রয়োজন হয়। সো এগুলো হচ্ছে ভেরি কমন। সো এই যে প্যাক অফ ডগস, এগুলো যখন আমার কি হয় সাবজেক্ট হয় তখন তারা একটা ইউনিট হিসেবে কাজ করে, তারা কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে না বা প্লুরাল কিছু বুঝায় না, হ্যাঁ। সো এর জন্য আমি তাদের জন্য সবসময় ভার্বটাকে কি সিলেক্ট করি, সিঙ্গুলার সিলেক্ট করি। এই জায়গাগুলো থেকে কিন্তু ট্র্যাপ সাজানো যায়, হ্যাঁ। অনেকেই ভাবতেছে কি যে অনেকগুলো পাখি এখানে আছে, তার মানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। দেখছো তোমাদের জাস্ট কমেন্ট সেকশনে তোমরা তাকাও, তোমরা যারা দূর থেকে দেখতেছো একটা ক্লিক করো আমাদের এই স্ক্রিনটাতে, তাহলে কিন্তু ডিরেক্ট কমেন্ট সেকশনটাতে এসে তুমি নিজেও কমেন্ট করতে পারবে। এবং যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই ফলো দিয়ে রাখবে, সো দ্যাট পরবর্তীকালে ক্লাসেসগুলো তোমরা একদম মানে সব সময় যখন ক্লাস হয় তখন একটা নোটিফিকেশন পাও, হ্যাঁ। ওকে, তাহলে দেখো তোমার যেমনটা আমি বললাম, এরা কি হবে না, তোমার কখনোই প্লুরাল হবে না, এরা সিঙ্গুলার হিসেবে ফাংশন করবে এবং সিঙ্গুলার ভার্ব নেবে। সো প্লুরাল ভার্ব বি কিন্তু আমি কেটে দিব, এগেইন সিও কেটে দিব বিকজ প্লুরাল, এখানে ডি নাম্বারটাও কেটে দিব বিকজ এটাও প্লুরাল। অ্যান্সার কি বলতো, ইজ দ্য ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং টুগেদার।